হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরেও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি রান্না নিয়ে এসেছি। রান্নাটা হয়েছে যে ছোট খড়ির মাছ কী করে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। প্রথমে একটা কড়াই নিয়ে নেব, আর খড়ির মাছটা আগে থেকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাছটাকে আমি কড়াইটার মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, খড়ির মাছটাকে প্রথমে দিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। তখন 1 চামচের মতো আমি মাছটা যেহেতু অল্প তার জন্য আমি অল্পই হলুদ দেবো, হলুদ দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম প্রথমে, দিয়ে তারপরে এখন আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ আছে, আর একটু হালকা সামান্য শুকনো মরিচ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখন একটু লবণ, তারপর তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে এখন লবণ দিয়ে ভালো, লবণটা দিব স্বাদ মতো, কমিয়ে বাড়িয়ে আপনারা দিতে পারবেন। কাঁচামরিচটা দিব, কাঁচামরিচটা এসে স্বাদের জন্য, যে কোনো তরকারি দিলে স্বাদ অন্যরকমই হয়ে যায়। এখন এই দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ মশলাটা। এখন এই মশলাটাকে এভাবে ভালো করে মাখিয়ে নেব, খুব ভালো করে খড়ির মাছটা মাখাবো। মাখানো হয়ে গেলে যাতে মাখিয়ে তখন একটু সামান্য একটু পানি দেবো, বেশি পানি লাগবে না, এই মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নাটা তাড়াতাড়ি হয়। আর এখন পানি দেব, পানি দিয়ে একটু হালকা নাড়া দিয়ে ঝাঁকিয়ে আমি এই চুলার মধ্যে বসিয়ে দেবো। চুলার মধ্যে যেভাবে বসিয়ে দেব আর তখন আস্তে আস্তে ফুটতে লাগবে, আর হালকা করে আমি এই কড়াইটা ঢেকে দিব যাতে তাড়াতাড়ি মাছটা ভাপ উঠে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয় চুলার মধ্যে। আর তারপরে এখন আমি এখন দিয়ে দিলাম চুলার মধ্যে, আর ঢাকনাটা দিয়ে খুব ভালো করে রান্নাটা করে নেব খুব আস্তে আস্তে। এখন বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালোই লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল, খুব সুন্দরভাবে রান্নাটা শেষ। এখন আমি একটা বাটিতে এই খড়ির মাছের ঝোলটা রান্নাটাকে আমি বেড়ে নেব খুব ভালো করে। আমার বাড়া হয়ে গেছে, এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। আর এ পর্যন্ত যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা, আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর আগামীকালকে নতুন কোনো আরেকটি ভিডিও রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুভকামনা করি। আজকের মতো এখানে সমাপ্ত।